গণেশ। হ্যাঁ বাবুমশাই। আমি অনেক ভাবলাম জানো, দ্বারিকা তোমার মাসিমণি যেভাবে নগেন চৌধুরীর বিরোধিতা করছে, তাতে কিন্তু আমাদের একটা বিরাট বিপদ আসতে চলেছে। আমি যেটা ভাবলাম সেটা হচ্ছে আমরা আলাদাভাবে নগেন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করব। গোরা সরকারের সঙ্গে কিন্তু নগেন চৌধুরীর খুব দহরম মহরম, জানো তো। তাই ভাবছিলাম গণেশ, যে সোনা রপ্তানির বায়নাটা যদি নগেন চৌধুরীর মাধ্যমে হয় তাহলে কেমন হয়? আপনি কি কথা বলছেন বাবা মশাই? মেসোবাবু এতদিন এই রপ্তানি করতেন। দ্বারিকার সব থেকে বেশি আমদানি হয় একমাত্র এই কারবার থেকেই। আর আমাদের তো অন্যান্য অনেক কিছু থেকে লাভ হচ্ছে। গণেশ, তোমার দিদিমা সবসময় একটা কথা বলতেন জানো, তিনি বলতেন ব্যবসা ব্যবসার জায়গায়, সম্পর্ক সম্পর্কের জায়গায়। ব্যবসার মধ্যে কোনোদিন সম্পর্ককে আনতে না। তা না হলে অনেক বছর আগের কথা, যখন তোমার দাদামশাই মারা যান, তখন কলকাতার সমস্ত কারবার তোমার দিদিমা মধুরকে ভার নিতে বলেন। তিনি বলেন যে যোগ্য সেই ভার পাবে। আমার যে খারাপ লাগেনি তার কিন্তু নয় গণেশ, আমার খারাপ লেগেছিল, আমার খুব খারাপ লেগেছিল। কিন্তু পরে ঠান্ডা মাথায় আমি ভেবে দেখলাম যে তোমার দিদিমা যা করেছে একদম ঠিক করেছে। কারণ ওই গোরা সরকারের সাথে কারবার আমি পেরে উঠতাম না, পারতাম না। ওর জন্য মথুরই সঠিক লোক ছিল, আমি মেনে নিয়েছি। এবং সেখান থেকে একটা শিক্ষাও পেয়েছি গণেশ আমি, যে গোরা সরকারের সাথে দ্বারিকা কিন্তু আর কারবারটা করতে পারবে না। নগেন চৌধুরী করতে দেবে না। তিনি সবটা দখল করে নেবে নিজের ক্ষমতার জোরে। তাই আমি বলছিলাম যে ওই সোনা কারবারের বায়নাটা যদি আমরা সরাসরি করে নিই তাহলে ভালো হয় না? হ্যাঁ, ভাবো গণেশ, ভাবো, ঠান্ডা মাথায় ভাবো। আমি আবার একটু মন্দিরে যাবো, যেন অনেকদিন মন্দিরে যাওয়া হয় না। তুমি ভাবনা থামিও না, তুমি ভাবতে থাকো, ভাব। মা, এই পরিবারে যেন আমার কারণে ভেদাভেদ শুরু না হয়। চৌধুরী মশাইয়ের সঙ্গে শত্রুতা তো আমার জন্যই শুরু হয়েছিল। সেই শত্রুতার কারণে যদি দুহারি বাবুর কারবারে ক্ষতি হয়, পরিবারে এমন ভেদাভেদ শুরু হয়, তাহলে আমি কেমন করে মুখ দেখাবো মা? কেমন করে মুখ দেখাবো? কই বৌঠান, কাজকর্ম হলো নাকি এখন অনেক বাকি আছে? ও বাবা, তা ঠাকুরপো, তা আজ হঠাৎ তোমার এত খোঁজ খবর করতে কেন ইচ্ছে করছে কও তো? পুজোর দিন বলে বউয়ের কখন নিচ্ছে বুঝি? দিদি, আমি কি ইন্দু নাকি? না না অন্য, তুই ইন্দু নস বটে, কিন্তু গণেশ ঠাকুরপোর তো দ্বারিকা ঠাকুরপোকে দেখে মনে সাথ জাগতেই পারে, তাই না ঠাকুরপো?
আচ্ছা ঠাকুরপো, তুমি ফল কাটতে পারো? যদি তুমি ফল কাটতে পারো তাহলে এখানে বসে একসাথে ফল কাটো, কেমন? সত্যি বৌঠান, আপনার রঙ্গরসিকতা আর গেল না। ঠাকুরপো, যখন তোমার ইচ্ছেই হয়েছে দুখানা কথা কওয়ার, তখন তোমরা কথা কও, আর লজ্জা করে নাপ কি বলো। আমি এখন আসি, কেমন? ইন্দু, শোনো না, এই তালাকানা ধরো, এই তালাকানা ওইদিকে রেখে আসো। এই ইন্দু, তুই দেখ। কিছু কইবেন? হ্যাঁ, বলছি যে একটিবার ঘরে এসো না। তোমার জন্য একখানা গয়না এনেছি। আমার জন্য আলাদা ভাবে? হ্যাঁ অন্যতা, তোমার জন্য আলাদা ভাবে। কেন আনতে পারি না? কি কইছেন কি আপনি বলুন তো? মা জানলে কেমন রাগ করবেন? ওই দেখো, রাগ করতে যাবে কেন? তুমি আসবে কিনা বলো, নয়তো নয়তো আপনার কি মাথা কানে গেছে নাকি? বটে, এখন আমার মাথায় গন্ডগোল হচ্ছে বলে মনে হচ্ছে। বেশ, কি করছেন আপনি? মণ্ডপের পাঁচজন আছে তো? হাতখানা দেখি। দেখ ইন্দু, দেখ তারিকার চাউরপোকে দেখে সকলে কেমন সাহসী হয়ে উঠছে। নেয়াতি এখানে মা নেই, এখানে যদি মা থাকতো না, কনের চাউরপোর অবস্থা কানা খারাপ হয়ে যেত। পছন্দ হয়েছে অন্যতা? কি করলেন আপনি? যাও, গিয়ে বৌঠানদের দেখাও, ওনারা খুশি হবেন। যাও যাও। অন্য অন্য কাঁদছিস কেন? দেখি 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 দেখি, তোর মুখ পুরি। একদিন পর তোর শিবটাউরে ধ্যান ভেঙেছে, সে তোর দিকে ফিরে তাকিয়েছে। আজকে তুমি কাঁদতে নেই, আজকের দিন তো ভালো দিন। দিদি, আমি তো তেনাকে একখানা ব্যাগটাও দিতে পারলাম না। তো কি হয়েছে? মায়ের কাছে প্রার্থনা করবি তো সব মনের ইচ্ছে পূরণ হবে। আর ইচ্ছে তো
কাল ধরে টাউনকে ডাকছি, কিন্তু আমার মা হওয়ার ইচ্ছে তার পূরণ হচ্ছেই না দিদি। তোর পাগলি, হবে সব ইচ্ছে পূরণ হবে। একদিন পর টাউরপো তো এখানে একটু তিতু হলো, একটু সময় দে। আর তুই তো মায়ের কাছে কয়েছিস, দেখবি তো মনের সব ইচ্ছে পূরণ হবে। যাকে এখন এত ভাবিস না তো, চল আমার সঙ্গে, মাকে পেন নাম করবি। চ চ। বৌঠান, মেশোবাবু কোথায়? কেন টাউরপো? মেশোবাবু তো মনে হলো মন্দিরের দিকে গেলেন। মন্দিরেই গেছেন তো? না, আজকাল মন্দিরে যা হচ্ছে তা তো আমরা কেউ টেরও পাচ্ছি না। ছোট ঠাকুর মন্দিরে যা করছেন তার বলার নয়। যাক, আমি মন্দিরেই যাই, দেখি আবার কি হচ্ছে সেখানে। ছোট ঠাকুর আবার কি করছে না? সর্বনাশ, আমরা তো কেউ ওখানে নেই। জানো তো দিদি, এবার সকলে মিলে ছোট ঠাকুরের নামে মিছে কথা কওয়া শুরু করবেন। না না, এবার তো দেখছি কথাটা তোমাদের ঠাকুরপোকে জানাতেই হয়। কিন্তু দাঁড়া, ঠাকুরপো সন্ধি পুজোর আয়োজন করতে গেছেন। আজ কতগুলো পিদিম লাগবে কদিকিনি, মাটির তৈরি পিদিম বানাতে গেছেন। তুই এক কাজ কর, এসব কথা পরে কইবি, এখন আমাদের কাজকর্মগুলো আমরা সেরে ফেলি। তুই আয় অন্য, চ। হ্যাঁ গা জটাধারী, তুমি তো রামলালার এই সন্তান বধ পুজো করো, তোমার স্বাদ হয়নি একটি বার্তারে দেখতে? क्यों नहीं हो কিন্তু রামলালা তো কখনো সামনে আসে না, তো কখনো দেখা দেয় না। আজ দেবে, দেখা দেবে। रामलाला सच में तुमको हम देखा है, सच में देखा है रामलाला। रामलाला, मेरा रामलाला। হ্যাঁ গা, আমি তো তোমারে কইছি, আমি কই দেবো কোন। ওই তো, ও জটাধারী বাবা কইছিলুম তোমার রামলালা দুপুরে কি খাবে গা, বিষ্ণু চরণ তেমন ছিঁড়ে দেবে কোন। হ্যাঁ, ও মা, ও কি গা, কোন দুনিয়ায় আছো? কইছি রামলালার জন্য কি সিদে লাগবে কও। ভাতে কি দেবো কও? চাল ডাল দেবো, আটা দেবো, না দুধ দেবো, কি দেবো? वो तुम ठाकुर को पूछो। নাও ঠেলা, আগে ঠাকুরকে শুধলে চটে যেত, বলতো আমার লালা কি খাবে না খাবে আমি বুঝবো। হঠাৎ হলো কি গা? সত্যি বলছি রে ঠাকুর, এই সাধু বাবাদের কান্ডি কারখানা না বোঝা যায়। আহ, তুমি চুপ করো তো বিষ্ণু চরণ। জটাধারী বাবা কইছিলাম সকালে কি এমন হয়েছে গা? সকলে আমায় কইলো তুমি নাকি রামলালারে নিয়ে অস্থির হয়ে উঠেছিলে ছোট মামার সঙ্গে সঙ্গে। হ্যাঁ গা, কি হয়েছিল? ছোট মামারা যে কি ব্যাময় ধরেছে কিছুই জানি না বাবা। ঠাকুর মা বলেছে কৈশল্যা মায়। ওই দেখো, ছোট মামার আবার কৈশল্যাময় হবার কি দরকার পড়লো আমি তো বুঝি না। নিশ্চয়ই ভাব জেগেছে। আচ্ছা তুমি কও, এখানে ছোট মামার এই বাবের কথা তো কেউ বুঝছে না।
বদন ঠাকুর বড়বাবুর কানে কথা তুলেছেন, ছোট কর্তা পুরো ঘটনাটা শুনেছেন। এবার যে কি হবে জানি না হৃদয় ঠাকুর। আমি ভাড়ারে গেলাম, তুমি সাধুরে কও আমি দুধ আর সুজি পাঠিয়ে দেবো। হৃদয় ঠাকুর, আমি ভাবছি আমি আজই এখান থেকে চলে যাব। হ্যাঁ, এ তুমি কি কইছো গা? তুমি এখন এখান থেকে চলে গেলে তো হয়ে গেল অবস্থা। আমার এখানে আর কোনো জরুরত নেই। ওই দেখো, ও জটাদারি বাবা, আমার ছোট মামা তোমার রামলালারে দেখতে না পেলে বাঁচবে না, নিজেও অস্থির হয়ে উঠবে, অন্যদেরও করবে। আমি কইছি কি তুমি এখন এখান থেকে যাওনি, হ্যাঁ আর কিছুদিন এখানে থাকো, তোমার রামলালার জন্য দোয়াই তোমার। রামলালাকে আমি এখানেই রেখে যাব ওর মায়ের কাছে। ও জটাদারি বাবা, এ তুমি কি কইছো গা? मैं जो बोल रहा हूँ सोच समझ के ही बोल रहा हूँ। और রামলালাকে ঠাকুরও খুব ভালোবাসে, রামলালাও খুব ভালোবাসে ঠাকুরকে। শোনো শোনো, আমার কথা কানা শোনো। আমি কইছিলাম কি, আমার ছোট মামার এমন ভাব সাধারণত সবসময় তাকে নেই। তুমি তোমার রামলালারে যদি ছোট মামারে দিয়েও যাও, তাতে ছোট মামার মাতৃভাব তো কিছু কমবে না। তখন তখন কি হবে কাউ দেখিনি? রামলালা যেখানে থাকতে চায় সেখানেই থাকবে। দেখলে না, রামলালা এখান থেকে যেতে চাইলো না। ঠাকুরও রামলালাকে খুব ভালোবাসে। রামলালাকে এখানে নিয়ে এসেছিলাম বলেই ঠাকুরের এই ভাব। রামলালা তো কোনোদিনও আমাকে দেখা দেয়নি। আমি তো আগে কখনো রামলালাকে দেখিনি। ঠাকুর কিরম ভাবে আমাকে রামলালাকে দেখালো বলো তো? জয় রামলালার জয়, জয় রামলালার জয়, জয় রামলালার জয়, জয় রামলালার জয়। কি করি এখন? আর কতদিন যে সামলাবে এই হিতে কে জানে। আসুন আসুন, আপনারা আসুন আসুন। ওই তো হৃদয় ঠাকুর, হৃদয় ঠাকুর বলছি, মা বড়বাবু এসছেন, ওই গদাই ঠাকুরের বিষয়ে কিছু বলতে চান। হৃদয় ঠাকুর, গদাই ঠাকুরের কি মানসিক বিকার হয়েছে? উনি যদি শাড়ি পরে চারপাশে ঘুরে বেড়ায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। লোকজন এই মন্দির সম্বন্ধে কি ভাববে? কইছিলাম কি সেজবাবু, ছোট মামার তো নানান রকমের সাধনা থাকে। না না, হয় না, গদাই ঠাকুর সব সীমা পেরিয়ে যাচ্ছে। এরপর চারিদিকে কথা রটে যাবে। মদন ঠাকুর, ওনাকে এই অবস্থায় কালীঘরে যেন না ঢুকতে দেওয়া হয়। আমি ত্রৈলোক্যের সঙ্গে একমত। মদন ঠাকুর, হারান ঠাকুর এখানে উপস্থিত নেই, তাই কথাগুলো আমি আপনাদের সকলকে বলছি। গদাই ঠাকুর যতদিন না সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে ততদিন প্রকাশ্যে মন্দিরের চারপাশে উনি যেন ঘোরাফেরা না করেন। হৃদয় ঠাকুর, এগে এটা দেখার দায়িত্ব কিন্তু আপনার। এগে সেজবাবু, কইছিলাম ছোট মামারে ঘরে আটক করে রাখা কি উচিত হবে? ছোট মামার তো মহাবাব হয়, এর আগেও হয়েছে। ছোট মামা তখন বাবের মধ্যে ঢুকে যান। ওই জটাদারি বাবাও কয়েছেন যে ছোট মামার এখন কৌশল্যা মায়ের বাপ জেগেছে। তাই হৃদয় ঠাকুর, আমি ধর্মতত্ত্ব বুঝি না। আমি শুধু এইটুকু বুঝি যে এই মন্দিরে রানীমার নাম জড়িয়ে রয়েছে। আমাদের প্রত্যেককে দেখতে হবে যে রানীমার নামে যেন কোনো আঁচ না আসে। আর এটা দেখা তো আমাদের প্রত্যেকেরই কর্তব্য, তাই না?
আর উনি যখন নিজের মধ্যে নেই তখন পুজো কি করে করবেন? নিত্য পুজো উনি এমনিও করেন না, আর বিশেষ বিশেষ পুজো মনে হয় না ওনার পক্ষে করা সম্ভব, তাই না মেশোবাবু? একদমই তাই।